ক্যাবিনেটের সব নোট পাঠাতে বাধ্য হতো, তিনি আটকে দিয়েছিলেন। 5ই মে 2022 এই ক্যাবিনেটের নোট মমতা ব্যানার্জির কাছে অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের প্রাইমারি জাজমেন্টের পরে পরেশ অধিকারীর মেয়েকে চাকরি দিতে গিয়ে প্রথম ধরা পড়ে এই হিউজ করাপশন। সেখানে চেয়ার করেছে কে? সেই মিটিংয়ে চেয়ার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপার নিউমারারি পোস্ট। আপনি দেখুন, আমি তো আপনাকে ডকুমেন্ট দিয়ে যাচ্ছি, এই ডকুমেন্ট আপনি অন্য জায়গায় পাবেন না। তাতে কত আপনি দেখুন, ইন ভায়োলেশন অফ মেরিট অফ রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট ওয়ার গিভিন বিয়ন্ড প্যানেল ওয়েট লিস্ট, এবং এখানে অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েশন করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনি দেখুন যে ক্লাস 9-10 এ টোটাল অফ 12,905 ভ্যাকেন্সি, সেখানে আপনার পরিষ্কারভাবে এই সামগ্রিক পুরোটা মিলালে আপনার অতিরিক্ত শূন্য পদের জন্য প্রায় 6,000-এর কাছাকাছি নতুন শূন্য পদ ক্রিয়েশনের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই ক্যাবিনেটে রেজুলেশন হয়েছিল। তার মানে মমতা ব্যানার্জি জানতেন যে 6,000 লোককে তার ভাইপো পার্থ চ্যাটার্জিরা মিলে অবৈধভাবে টাকার বিনিময়ে এবং নেতা নেত্রীদের আত্মীয়দের চাকরি দিয়েছেন। এবং আজকে অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্টকে যদি চ্যালেঞ্জ না করা হতো, তাহলে 19,000 যোগ্য কর্মপ্রার্থীর হা হুতাশ চোখের জল আমাদের এই বাংলায় দেখতে হতো না। তার নেতৃত্বে এটা হয়েছে। তাই ডিভিশন বেঞ্চ যে জাজমেন্ট দিয়েছিল তাতে অতিরিক্ত শূন্য পদ তৈরি করাটাকে একটা ক্রাইম বলে বলা হয়েছিল, যে হাইয়েস্ট লেভেল থেকে এই দুর্নীতি এবং ক্রাইমটা করা হয়েছে। কারণ মুখ্যমন্ত্রী ওই ক্যাবিনেটে চেয়ার করেছেন। ওই 5ই মে 2022 ক্যাবিনেটে উপস্থিত থাকা ল্যাম্পপোস্টরা সমর্থন করেছেন আর চিফ সেক্রেটারি ইনিশিয়েট করেছেন। মনীষ জৈন পুরো পরিকল্পনাটাকে পেপার বানিয়ে নোট বানিয়ে ভাইপোর একজন ঘনিষ্ঠ লয়ার তাকে রেখে এই নোট বানিয়ানো হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই ক্যাবিনেট রেজুলেশন হতে পারে না। তিনি চেয়ার করেছেন। আগে কি কি এজেন্ডা আসবে সেই এজেন্ডা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুমোদন দিতে হয়। এটা ধরা পড়েছে দুভাবে। রাজভবনে পাঠিয়েছিলেন ফাইল, রাজভবন তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় অ্যাপ্রুভ করেনি। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে প্রাথমিকভাবে সিবিআই যে ইনভেস্টিগেশন অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েশন নিয়ে স্টে নিয়েছিলেন। এবং আপনারা দেখবেন এই যে জাজমেন্টে যেমন যোগ্যদের বাঁচানোর চেষ্টা রাজ্য সরকার করেনি, সাথে সাথে রাজ্য সরকারের সবচেয়ে বেশি কনসার্ন এবং তারা উদ্বিগ্ন ছিলেন অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করার জন্য, সিবিআই তদন্ত আটকানোর জন্য। তাই একটা স্পেশাল পিটিশন তারা লাগিয়েছেন চিফ জাস্টিসের কাছে। আজকে যে অর্ডার আপলোড হয়েছে তাতে অতিরিক্ত শূন্য পদ
ক্রিয়েট করার জন্য দায়ী মমতা ব্যানার্জির ফুল ক্যাবিনেট ইনক্লুডিং চিফ সেক্রেটারি এই বারকে পথে বসালেন। 16 সালের 23 লক্ষ পরীক্ষার্থীকে আবার পুনরায় 9 বছর ডিটাচ থাকার পরেও অতি সত্বর 3 মাসের মধ্যে পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় একাডেমিক, রিটেন এবং ভাইবা মিলিয়ে কাদের পরিণতি কি হবে কেউ জানে না। তারা যে চাকরি পরীক্ষার মাধ্যমে ফেরত পাবেন কিনা এটার উত্তরও দেওয়ার ক্ষমতা কারোর নেই। মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ আমি মেনে নিব। আপনি মেনে নিবেন কি? মানতে বাধ্য। আপনার চিন্তা 8 তারিখ নিয়ে, অতিরিক্ত শূন্য পদ নিয়ে। ওম প্রকাশ চৌতালার মতো আপনি সহ আপনার পুরো ক্যাবিনেট যদি ডিভিশন বেঞ্চের অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েশনের জন্য এই অর্ডার বলবৎ রাখে, সিবিআই বাধ্য হবে ঘাড় ধরে আপনাকে সহ আপনার পুরো ক্যাবিনেটকে জেলের ভিতরে ঢোকাতে।